নমস্কার বন্ধুরা, বুলটি কিচেন বাংলায় সবাইকে স্বাগত জানাই। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো চিকেন পকোড়া। এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। এটার সঙ্গে আমি পাতিলেবুর রস মিশিয়ে নেব। প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলদি গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ মতো বেসন নিচ্ছি। মাখানোর পর লাগলে আবার নেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু খাবার সোডা নিলাম। তো আমার চিকেন পকোড়ার জন্য সব কিছু মাখানো রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি 10 মিনিট ঢেকে রাখবো। এইবারে উনুনটা ধরিয়ে নেব। এইবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এটা হালকা আঁচেই ভাজতে হবে। বিকেল বেলাকার হালকা খিদেতে এটা দারুণ মজে। তেলে ফেনাটা হচ্ছে কারণ এটাতে আমি ডিম দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সাদা কাগজ পেতে থালায় করে তুলে নেব, যাতে করে তেলটা শুষে নেয়।
বাকি চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবেই। এই যে আমার অনেকগুলো খদ্দের চলে এসছে খাওয়ার জন্য, খুচরো খদ্দের চলে এসছে। এই যে লাইন দিয়ে বসে গেছে দেখুন। এ আমার ছেলে, এটা আমার জায়ের মেয়ে, ওটা জায়ের ছেলে, সব খুচরো পার্টি বসে গেছে খাবে তাই। ওই যে হাসি দিচ্ছে, এর নাম ঐশী, এর নাম অঙ্কিত সরকার, ঐশী সরকার, সৌনক সরকার। হাই বলে দাও, হাই বলো, ওইদিকে তাকাও, বলো হাই, হাই বলো। আমি ঐশী, বলো আমি পকোড়া খাবো। খুব পাকা বুড়ি, পাকা পাকা কথা বলে। এবার চিকেন পকোড়া ভাজা প্রায় হয়ে এসেছে, এগুলো আমি তুলবো। তুলে এই যে আমাদের খুচরো খদ্দেরগুলোকে পরিবেশন করব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফাইনালি তুলে নিচ্ছি। এই যে আমার চিকেন পকোড়া পুরো রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। নাও খাও, কেমন হয়েছে? নাও এটার সঙ্গে মাখিয়ে খাও। কেমন হয়েছে ঐশী? ভালো। নাও। সত্যি বন্ধুরা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। কেমন হয়েছে? হেভি। কেমন হয়েছে ঐশী? পুচকু আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।